রাস্তার পরে হঠাৎ যখন মাথা বাইর করে দেখি যে একটা তার গাড়ির সাথে হাজির হচ্ছে। পরে আমি আর আমার ইন্টারভিউ ব্রেক অ্যাপ্লাই করে এজেন্টের সাথে কথা বলে ট্রেনটি তারপরে দিচ্ছে। আসলে ঘটনাটা কটার সময় ঘটনাটা ঘটতে হচ্ছে 8:55। আচ্ছা, এর পরবর্তীতে আপনারা কিভাবে সম্প্রচার করলেন? এই ঘটনা যখন আমরা গাড়ি দাঁড় করানোর পরে দেখলাম যে গাড়ির পজিশন কি কিভাবে, পরে দেখলাম যে গাড়ি চলাচল আসলে কোনোভাবেই সম্ভব না। কারণ গাড়িটা হচ্ছে গাড়ির সাথে টোটালটা টাকা পরবর্তী টাকা বাজি হচ্ছে এবং আপনার ডাউনে টোটালি দুটাই ব্লক। পরে আমি আমার চট্টগ্রামে পাহাড়তলি কন্ট্রোলকে অবহিত করেই গাড়ির এই পজিশন এবং রাস্তা এইভাবে ব্লক আছে, গাড়ি এখান থেকে মুভ করা কোনোভাবেই পসিবল না। তখন আমার কন্ট্রোলের সহযোগিতায় কন্ট্রোল রিলিফ গ্যাংটার খবর দেওয়া হয়, কিন্তু এবং জোরারগঞ্জ থানার পুলিশ আসে। আসার পরে এলাকাবাসী এবং জোরারগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় আমরা পরে ট্রেনটাকে উদ্ধার করে হচ্ছে 9:55, 9:35 টাকা 35 ট্রেনটা উদ্ধার করার পরে আমরা 9:40, 9:40 মনে হয় 10:40 আমরা ট্রেনটা আবার মুভ করি এখান থেকে সফলতার সহিত। এবং আমার ট্রেনের আল্লাহ রহমতে কোনো যাত্রী এবং ট্রেনের কোনো ক্ষয়ক্ষতি পরিলক্ষিত করি নাই। আচ্ছা, এই যে দুর্ঘটনায় যে বালু ট্রাকটি যে ঘটনাস্থলে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই ট্রাক ড্রাইভারকে কি আটক করা হয়েছে জানেন কি? যে ট্রাক আমরা যখন দেখছি যে ট্রাক ড্রাইভার নাই, ট্রাকটা দুবাই মুখে পড়েছিল, আমরা ট্রাক ড্রাইভারকে দেখতে পাই। আচ্ছা, এই ব্যাপারে কি কোনো মামলা টামলা হয়েছে কিনা সেটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাইছি, সেটা রেল প্রশাসন কি ব্যবস্থা নেবে সেটা দেখবো। এতে এই দুর্ঘটনায় তো কোনো ট্রেনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি? না, ট্রেনের কোনো আল্লাহ রহমতে কোনো ক্ষয়ক্ষতি এবং আমার ট্রেনের আমি আমার এএলএম এবং ট্রেনের স্টাফদের দক্ষতা আল্লাহ রহমতে ট্রেনটাকে আমরা নিরাপদে দাঁড় করাতে পারছি, সেটা হচ্ছে আমার কাছে হাজার শুকরিয়া। এবং ট্রেনের ভিতর এবং বাইরের কোনো যাত্রীর কোনো ক্ষয়ক্ষতি আমি পরিলক্ষিত করি।